ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সিং 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 কমলে কমলায় পশু পশু সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং কিংকাল্যই নমঃ। নমো লিং আদা শক্তিতরায় পৃথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 1 জানুয়ারি 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে, 2026, হ্যাঁ বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। হ্যাপি নিউ ইয়ার বন্ধু, সকলকে ভালো রাখবেন, নিজে ভালো থাকার চেষ্টা করবেন, ভালো তো থাকতেই হবে। লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনা যাই। আজকের দিনটা তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চন্দ্রের নক্ষত্র দিয়ে 10টা 48 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে চন্দ্রদেব 48% কাজকর্ম করছেন, বেশ মঙ্গলদেব আজকের দিনে 84% কাজকর্ম করবে, কিন্তু আপনার রাশিপতি আজকের দিনে ড্যামেজ হয়ে আছে 17% পর্যন্ত কাজ করবে ম্যাক্সিমাম। বুধদেবও ড্যামেজ হয়ে আছে 7%, রবিদেব 100%, শনিদেব 10% মাত্র কাজকর্ম করবে। ভালো গ্রহগুলোর পাওয়ার যাদের বেশি আছে তাদের দশান্তদশা প্রত্যদশা দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে যেগুলো আছে সেগুলো আপনার ক্ষেত্রে মিলবে, নেগেটিভ হলে নেগেটিভ মিলবে। আর যদি অ্যাভারেজ থাকে কোনো ফলই মিলবে না, অর্থাৎ আশা করতে যাবেন না এখান থেকে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মীন রাশির বন্ধুরা 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগে, পজিটিভ ভাইব্রেশন থাকছে 5.19 রোপাস র্যাঙ্কিং থাকছেন, সেক্ষেত্রে পজিটিভ থাকছেন অনেকটা বেশি। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা দেখতে গেলে শনিদেব তো পুষ্করাংশে আছে, কিন্তু 10% কাজকর্ম করবে। দ্বাদশে আবার মৃত্যুসম অবস্থায় আছে রাহু, তো সেক্ষেত্রে আমি বলবো আলস্য আপনার পায়ে ব্যথা দিতে পারে, অনিদ্রা দিতে পারে, চোখের সমস্যা দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। মঙ্গলদেব আপনার এনার্জি দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু রক্তচাপ বা পিত্তজনিত সমস্যার জন্য আপনাকে একটু প্রচুর জল খেতে হবে আজকের দিনে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা আছেন বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, একাগ্রতা বাড়বে, মেধা প্রকাশ এবং বিকাশ, বুদ্ধির প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার ফল পাবেন, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, কারিগরি ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সুযোগ পেতে যাচ্ছেন, গবেষণামূলক কাজে অগ্রগতি হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় শ্রেষ্ঠ যোগ তৈরি হয়েছে ভাই আজকের দিনে, কিন্তু বৃহস্পতি তো মাত্র 7% কাজকর্ম করবে, তৃতীয়পতি মধ্যস্থানে আছে, দ্বিতীয়ভাবে রাশি অধিপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে। আচ্ছা, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পারিজাত যোগ এবং শোনপা যোগটা পেয়ে যাচ্ছেন আপনি দ্বিতীয়ভাবে। আজকের দিনে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে শোনপা যোগ এবং পারিজাত যোগ। সেক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে কোনো বকেয়া টাকা পেয়ে যেতে পারেন। এছাড়া রাহুর জন্য অযথা খরচ হয়তো হতে পারে, কিন্তু বঞ্চনার চোর ভীতি যোগও তৈরি আছে, তাই অনলাইনে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, ঠকে যেতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটাতে রবি তো ফল দেবে ভালোই, মঙ্গলদেবও ফল দেবেন, শুক্রদেবও ফল দেবে, কিন্তু তারা হচ্ছে গিয়ে একটু ড্যামেজ আছে। বুধদেব আজকের দিনে বেশ ঘাটতি অবস্থায় আছে। চন্দ্রদেব আমলা যোগের সৃষ্টি করে দিল এখানে। তো কর্মক্ষেত্রে আপনি অপ্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন, কর্তৃত্ব বাড়বে, বহুগুণে আপনি সাফল্য পাবেন। প্রশাসনিক ক্ষেত্রে ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আজকের দিনে চাকরির ক্ষেত্রে চেষ্টা করুন, ভালো হবে, সুখবর পেতে পারেন। কাজের চাপতে থাকলেও পরিবারকে সময় দেওয়া দরকার আছে, তাই একটু কঠিন মনে হতে পারে, কিন্তু সময় দিতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দশমে এদিকে হচ্ছে দ্বিতীয়ভাবে ব্যবসার জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসাতে যোগাযোগ বাড়বে আজকের দিনে, আমদানি রপ্তানির ক্ষেত্রে ভালো হবে, দালালি করে পয়সা ইনকাম করতে পারবেন, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন কোনো বড় প্রজেক্টে চুক্তির মাধ্যমে স্বাক্ষর করে ভালো ফল পাবেন। মঙ্গল দগ্ধ কম্বাস্ট হওয়ার কারণে পার্টনারের সাথে কথা বলার সময় সংযত থাকবেন। মঙ্গল দোষও আছে, তাই সংযত হয়ে কথাবার্তা বলতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য মনের দেওয়ার চেষ্টা করতে পারেন, মেসেজ দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, নতুন মোড় আসতে পারে নতুন প্রেমে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শীতলতা থাকবে, ইগোইস্টিক প্রবলেম থাকবে, সঙ্গীর সাহায্যে আর্থিক উন্নতির যোগ্য তৈরি হতে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সন্তান সুখ বৃদ্ধি হবে, সন্তানের সৃজনশীলতার ক্ষেত্রে অনেকটা আগ্রহ বাড়বে, গর্বিত হতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, ছোট ভ্রমণ হতে পারে আজকের দিনটা, তবে বিদেশে যাত্রার ক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে আজকের দিনে।
আজকের দিনে হলুদ, সোনালী এবং সাদা রং ব্যবহার করুন। 3-1-2 সংখ্যাটা যাচ্ছে 9টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত দুপুরবেলা, সন্ধ্যাবেলা 5টা 30 থেকে 7টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। রাহু মৃত্যু সময়, গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকুন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের আপনার জ্ঞান এবং ব্যক্তিত্ব প্রকাশ পাবে, আর্থিক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ধৈর্য ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগোতে হবে, সাফল্য পাবেন, সম্মান বাড়বে। রেবতী নক্ষত্রের বন্ধুদের বুদ্ধ দুর্বল, তা সত্ত্বেও বলবো পরিবর্তনের যোগের কারণে আপনি কথার জাদুতে মানুষকে মুগ্ধ করবেন এবং ব্যবসার ক্ষেত্রে ডিল সাফল্যের দিকে নিয়ে যেতে পারবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।